অনেক দিন আগের কথা। পশ্চিমবঙ্গের একটি দূরবর্তী গ্রাম ছিল নূরপুর। গ্রামটি ঘন সবুজ বনে আর পাহাড়ে ঘেরা ছিল, যেখানে দিনের বেলায়ও ছায়া পড়ে থাকত। গ্রামের মানুষজন শান্তিপ্রিয় আর পরস্পরের সাথে খুব মিশুক ছিল। কিন্তু একদিন গ্রামের শান্তি বিঘ্নিত হয় যখন সে গ্রামে হঠাৎ রহস্যময় কিছু ঘটনা ঘটতে শুরু করে। এই গ্রামের সবার প্রিয় শিক্ষক আসাদুল্লাহ সম্প্রতি সে গ্রামের এক প্রান্তে একটি পুরনো ভাঙাচোরা বাড়ি কিনেছিলেন। সবাই বলতো ওই বাড়িটি অভিশপ্ত বাড়ি, কিন্তু আসাদুল্লাহ সেই সব কুসংস্কার মানতেন না। তিনি ভাবতেন মানুষকে শিক্ষিত করা এবং তাদের কুসংস্কার থেকে মুক্ত করা তার দায়িত্ব। তাই তিনি সাহস করে সেই বাড়িতে উঠলেন। প্রথম কয়েকদিন তেমন কিছুই ঘটল না, কিন্তু এক রাতে হঠাৎ করেই আসাদুল্লাহ তার ঘুমের মধ্যে শুনতে পেলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে উঠে দেখল ঘরের দরজা খোলা আর বাইরে থেকে এক ধরনের অদ্ভুত আওয়াজ আসছে। তিনি সাহস করে বাইরে গেলেন এবং দেখলেন কিছুই নেই, তবে মাটিতে কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পেলেন, যেগুলো মানুষের পায়ের ছাপের মতো ছিল না। এই ঘটনার পর থেকেই প্রতিদিন রাতেই একই রকম কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আসাদুল্লাহর ঘরে এমন কিছু ঘটতে লাগলো যার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারছিলেন না। তার ঘরের জিনিসপত্র এদিক ওদিক হয়ে যেত আর মাঝরাতে অদ্ভুত শব্দ শুনতে পেতেন। তিনি বুঝতে পারলেন এই বাড়িতে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। গ্রামের মানুষজনও এই অদ্ভুত ঘটনার কথা শুনে ভয় পেতে লাগলো। তারা আসাদুল্লাহকে সাবধান করে দিল, কিন্তু তিনি সেসব কথায় কান দিলেন না। বরং তিনি এই রহস্যের সমাধান করতে মন স্থির করলেন। তিনি তার পুরনো ছাত্র আদনানের সাথে যোগাযোগ করলেন। আদনান ছিল একজন বিখ্যাত গোয়েন্দা, যার বুদ্ধিমত্তা এবং সাহসের জন্য তিনি খুবই পরিচিত ছিলেন। আদনান নূরপুরে এসে উপস্থিত হলেন এবং আসাদুল্লাহর বাড়িতে উঠলেন। প্রথম রাতেই তিনি অদ্ভুত কিছু ঘটনা প্রত্যক্ষ করলেন, কিন্তু আদনান ভয় পেলেন না, বরং তার বুদ্ধিমত্তা দিয়ে এই রহস্যের সমাধান করতে লাগলেন। তিনি প্রথমে গ্রামের পুরনো মানুষের সাথে কথা বললেন এবং জানতে পারলেন এই বাড়ির আসল মালিক ছিলেন একজন জমিদার, যার নাম ছিল হাসান আলী। হাসান আলী ছিলেন খুবই নিষ্ঠুর এবং অত্যাচারী। গ্রামের মানুষজন তাকে ভীষণ ভয় পেত। একদিন গ্রামের কিছু মানুষ তাকে হত্যা করে এবং তার দেহ এই বাড়ির ভেতর লুকিয়ে রাখে। এরপর থেকেই এই বাড়িটিকে অভিশপ্ত বলে মনে করা হয়। আদনান বুঝতে পারলেন এই রহস্যের মূল হলো হাসান আলীর অশরীরী আত্মা। তিনি সেই আত্মাকে শান্ত করতে এবং এই রহস্যের সমাধান করতে মন স্থির করলেন। তিনি পুরনো মসজিদে গিয়ে একটি বিশেষ দোয়া করলেন এবং হাসান আলীর আত্মার মুক্তির জন্য প্রার্থনা করলেন। দোয়ার পর আদনান এবং হাসানুল্লাহ বাড়িতে ফিরে এলেন। সেই রাতে তারা আবারও কিছু অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করলেন, কিন্তু এবার আদনান একটি নতুন পদ্ধতি ব্যবহার করলেন। তিনি মাটিতে কিছু লবণ ছড়িয়ে দিলেন এবং কিছু আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ করেই একটি অদ্ভুত ছায়া ঘরের মধ্যে প্রবেশ করল। সেই ছায়াটি ক্রমশ স্পষ্ট হতে শুরু করলো এবং আদনান দেখতে পেলেন সেটা জমিদার হাসান আলীর আত্মা। হাসান আলীর আত্মা কাঁদতে কাঁদতে বলল, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও। এই পৃথিবীতে আমার আর কোনো স্থান নেই। আদনান তাকে শান্ত করে বললেন, তুমি শান্ত হও, আমি তোমাকে মুক্তি দিব। তারপর তিনি সেই আত্মার জন্য বিশেষ আয়াত পড়তে শুরু করলেন
এবং একটি প্রদীপ জ্বালালেন। ধীরে ধীরে হাসান আলীর আত্মা মিশে গেল বাতাসে এবং বাড়িটিতে আবারও শান্তি ফিরে এলো। এই ঘটনার পর থেকে আসাদুল্লাহ সেই বাড়িতে শান্তিপূর্ণভাবে থাকতে লাগলেন এবং গ্রামের মানুষজনও এই অভিশপ্ত জমিদার বাড়ির কুসংস্কার থেকে মুক্তি পেল। আদনানের বুদ্ধিমত্তা এবং সাহসের জন্য গ্রামের সবাই তাকে ধন্যবাদ জানালো। এই গল্পটি আমাদের শেখায় যে কোনো অশুভ শক্তি কিংবা অভিশাপের থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি আমরা সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে সেই সমস্যার সমাধান করি। সত্যিকারের সাহসী মানুষ কখনো কুসংস্কার কিংবা ভয়কে কাছে আসতে দেয় না। কুসংস্কার এবং অভিশাপ কেবলমাত্র মানুষের মনে ভয় সৃষ্টি করে। আদনানের মতো সাহসী মানুষরা সেই কুসংস্কার ভেঙে মানুষকে মুক্তি দিতে পারে। তাই আমরা আমাদের সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারি এবং সত্যিকারের শান্তি ফিরে আনতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন যাতে আমি চ্যানেলটি নিয়ে এগিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।